জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে সেটিকে স্বাগত জানানো হবে, তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল হলে তা জনগণকে হতাশ করবে। তিনি আরও বলেন, দেশের নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি, আর তার চেয়েও জরুরি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরাও। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তারেক রহমান বলেন, দেশের জন্য এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি, তার চেয়েও জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙা। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকলে সব ষড়যন্ত্রই রুখে দেয়া সম্ভব। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। জানালেন শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনার কথা। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।